সন্ধ্যা ৭টায় গুন্ডারা প্রথমবারের মতো সলিমুল্লাহ হলের ব্যালট বাক্স ছিনতাই করে। তারা প্রথমত বাতি নিভিয়ে ফেলে ও কয়েকশো রাউন্ড গুলি ছোড়ে তারা ব্যালট বাক্স ছিনতাই করে। একই কায়দায় মুজিববাদী দস্যুরা সূর্য সেন হল, শহীদুল্লাহ হল, ফজলুল হক হল, মহসিন হল, জহুরুল হক হল, রোকেয়া হলের ব্যালট বাক্স ছিনতাই করে। গুন্ডারা শামসুন্নাহার হলের ভেতরেও ঢুকে পড়ে, কিন্তু ততক্ষণে ভোট গণনা শেষ। শিক্ষক হিসেবে আমি একসময় সাংবাদিকও ছিলাম। সেই প্রেক্ষাপটেও পুরাতন সংবাদপত্র পড়ি, পুরাতন সংবাদপত্র দেখার চেষ্টা করি। তো সারা দেশে আসলে এখন ডাকসুর নির্বাচন নিয়ে একটা উন্মাদনা চলছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে আসলে আমি বলবো নানামুখী তৎপরতা চলছে। তো এই নানামুখী তৎপরতার মধ্যে আমার একটু জানতে ইচ্ছা করলো যে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের ডাকসুর নির্বাচনগুলো কেমন ছিল, এবং সেটা জানতেই আমি আসলে কিছু লাইব্রেরিতে গিয়েছিলাম কিছুটা পড়াশোনা করার জন্য, কিছুটা জানার জন্য। 1972 সালে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন হয়েছিল সেটা মোটামুটি শান্তিপূর্ণই ছিল, কিন্তু 1973 সালের নির্বাচনটা ছিল আসলে একটা কলঙ্কিত নির্বাচন। এবং এই কলঙ্কিত নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের যে রাজনৈতিক পটভূমি বা যাকে আমরা বলি পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, সেখানে কিন্তু একটা অনেক বড় ধরনের ভূমিকা রেখেছিল। এবং তখন আমি যে আসলে সংবাদপত্রগুলো পড়ছিলাম তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদপত্র ছিল দৈনিক আজাদ, দৈনিক ইত্তেফাক, গণকণ্ঠ। গণকণ্ঠ তখন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মুখপত্র হিসেবে প্রকাশিত হতো। কবি আল মাহমুদ তার সম্পাদক ছিলেন। তো গণকণ্ঠ যেহেতু জাসদের মুখপত্র ছিল এবং যেহেতু নির্বাচনে 1973 সালের ডাকসুর নির্বাচনে জাসদের যে ছাত্র সংগঠন জাসদ ছাত্রলীগ তাদের জয়কেই ছিনিয়ে নেওয়া হয়েছিল, বানচাল করা হয়েছিল, সেহেতু গণকণ্ঠের সংবাদটা ছিল একটু আলাদা। অর্থাৎ গণকণ্ঠ একটু প্রতিবাদী বা রিবেল যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আসলে 1973 সালের ডাকাতির যে ডাকসু নির্বাচন, সেই নির্বাচনের আসলে খবর প্রকাশ করেছিল। সেই খবরটা আমি একটু আপনাদেরকে একটু শেয়ার করি আপনাদের সাথে আর কি। হ্যাঁ, আমার মনে হয় যারা বাংলাদেশের রাজনৈতিক নানা ঘটনা প্রবাহ নিয়ে আলাপ করেন, তারা যারা সাংবাদিকতা করেন, সাংবাদিকতার নানা বিষয়ে চর্চা করেন, তাদের কাছে এই সংবাদটা একটা গুরুত্বপূর্ণ গবেষণার বিষয় হতে পারে, কারো কারো ভালো লাগতে পারে। তো এই সংবাদটি, যে সংবাদটি আসলে 4 সেপ্টেম্বর 1973 প্রকাশিত হয়েছিল দৈনিক গণকণ্ঠে, তার প্রধান শিরোনাম ছিল অস্ত্রের ভাষায় ব্যালটের রায় বানচাল। যে সংবাদে বলা হয় পরবর্তী সময়ে মুজিববাদী ছাত্র সংগঠন ও মুজাফফর মনিসিংপন্থী ছাত্র ইউনিয়নের সমবায়ে গঠিত তথাকথিত কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের গুন্ডারা ব্যালট বাক্স ছিনতাই করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্রছাত্রীর রায়কে বানচাল করে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যে একটি কলঙ্কময় অধ্যায়কে সংযোজন করেছে। তাদের হাতে নির্যাতিতা হয়েছে রোকেয়া শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা, প্রহত হয়েছেন 4 জন শিক্ষক, আক্রমণ হয়েছে ছাত্রছাত্রীদের ওপরও, ছিনতাই হয়েছে ডাকসু ও 8টি হলের ব্যালট বাক্স। বিশ্ববিদ্যালয় চত্বর পরিণত হয়েছে নরক রাজ্যে। গুন্ডাদের অশুভ পদচারণায় ছাত্ররা প্রাণ ভয়ে ছেড়ে দিয়েছে ছাত্রাবাস, ছাত্রীরা যাপন করছে বন্দি জীবন। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ সমূহের নির্বাচন ছিল। সকাল থেকে বিকাল 3টা পর্যন্ত ছোটখাটো দু একটা ঘটনা বাদে মোটামুটি শান্তিময় ছিল বিশ্ববিদ্যালয়, কিন্তু বিকাল 3টায় তথাকথিত ছাত্র সংগ্রাম পরিষদের গুন্ডারা প্রথমবারের মতো হামলা চালায় ছাত্রলীগের দুর্গ বলে পরিচিত শহীদুল্লাহ হলে। শহীদুল্লাহ হলের হামলায় আহত হন 2 জন ছাত্রলীগ কর্মী। তাদের একজন হচ্ছেন হলের ছাত্র জনাব মকসুদ। তার কাছ থেকে সরকারের সর্বময় ক্ষমতায় আসীন ব্যক্তিটির সুযোগ্য পুত্র ঢাকা A6387 নম্বরের একটি কাওয়াসাকি 90cc হোন্ডা ছিনিয়ে নেয়। অন্য একজন আহত ব্যক্তি হচ্ছেন জনাব তবারক হোসেন। জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, উক্ত ঘটনার পরপরই শহীদুল্লাহ হলের ছাত্ররা হল ত্যাগ করতে থাকেন এবং কয়েক মিনিটের মধ্যেই এলাকাটি একটি জনমানবহীন প্রেতপুরীতে পরিণত হয়। প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, তখন তারা শখানেক জাল ভোট দেবার চেষ্টা চালায়। বিকাল 5টার দিকে শহীদুল্লাহ হলের গেইটে মুজিববাদী গুন্ডাদেরকে প্রকাশ্যে সশস্ত্র অবস্থায় অবস্থান করতে দেখা যায়। তাদের কাছে ছিল স্টেনগান ও রিভলভার। তার পরপরই সমস্ত বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে সন্ত্রাস ছড়িয়ে পড়ে। ছাত্ররা পালাতে থাকেন হল ছেড়ে। সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় 3টি গাড়িকে ব্যাপকভাবে চলাফেরা করতে দেখা যায়।
তন্মধ্যে ইউনিসেফের 250 নম্বর গাড়িটিও রয়েছে, যার নম্বর ঢাকা খ 850। সন্ধ্যা 7টায় গুন্ডারা প্রথমবারের মতো সলিমুল্লাহ হলের ব্যালট বাক্স ছিনতাই করে। তারা প্রথমত বাতি নিভিয়ে ফেলে ও কয়েকশো রাউন্ড গুলি ছোড়ে। জনৈক প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী গুলি ছুটতে ছুটতে গান পয়েন্টে তারা ব্যালট বাক্স ছিনতাই করে। একই কায়দায় মুজিববাদী দস্যুরা সূর্য সেন হল, শহীদুল্লাহ হল, ফজলুল হক হল, মহসিন হল, জহুরুল হক হল, রোকেয়া হলের ব্যালট বাক্স ছিনতাই করে। গুন্ডারা শামসুন্নাহার হলের ভেতরেও ঢুকে পড়ে, কিন্তু ততক্ষণে ভোট গণনা শেষ। দোষ স্খলন ও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য তাদের বিজয়ের সম্ভাবনা থাকা সত্ত্বেও জগন্নাথ হলের ব্যালট বাক্স ছিনতাই করা হয়। রাত 10টার দিকে গুন্ডা বাহিনী রোকেয়া হলে প্রবেশ করে এবং মেয়েদের ওপর অকথ্য অত্যাচার চালায়। তখন ছাত্রী সংসদের নির্বাচনের ফলাফল গণনা শেষ পর্যায়ে ছিল। সেই মুহূর্তেই গুন্ডারা রেজাল্ট শিট ও ব্যালট বাক্স ছিনতাই করে। ছিনতাইকারীরা হলের রুমে রুমে প্রবেশ করে এবং মেয়েদের উপর পাশবিক নির্যাতন চালায়। রাত 11:15টার দিকে মুজিববাদী গুন্ডাদের দলটি ডাকসুর ব্যালট বাক্স কলাভবনের সামনে ভস্মীভূত করে। এক খবরে জানা যায় যে প্রধান নির্বাচনী কমিশনার জনাব ওয়াদুদুর রহমান খান তাদেরকে ডাকসুর ভোট গণনা কক্ষের চাবি সরবরাহ করেন। রিপোর্ট লেখা পর্যন্ত সমগ্র বিশ্ববিদ্যালয় এলাকায় গুন্ডা রাজত্ব কায়েম ছিল। বিভিন্ন হলে ঢুকে তারা ছাত্রলীগ কর্মীদের রুম তছনছ করে বলেও আমরা খবর পেয়েছি। ব্যালট বাক্স ছিনতাই করার সময় সরকারের পোষা গুন্ডা বাহিনী মহসিন হলে কর্মরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব বারী ও মান্নান এবং সলিমুল্লাহ হলের জনৈক শিক্ষককে প্রহার করে। শামসুন্নাহার হলের ভোট গণনাকারী বাংলা বিভাগের শিক্ষক জনাব মনসুর মুসাকে বুকে স্টেইন গানের নল ঠেকিয়ে গুন্ডারা তাকে ব্যালট পেপার প্রদান করতে চাপ প্রয়োগ করে। তিনি ও তার সহযোগী অধ্যাপকগণ কোনো মতে প্রাণ রক্ষা করতে সক্ষম হন। এই ছিল আসলে মূল রিপোর্ট। এই রিপোর্টের দুটো বিষয় একটু আমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। এখানে একটি জায়গায় বলা হয়েছে যে সরকারের সর্বময় ক্ষমতায় আসীন ব্যক্তিটির সুযোগ্য পুত্র ঢাকা এ 6387 নম্বরের একটি কাওয়াসাকি 90 সিসি হোন্ডা ছিনিয়ে নেয় এবং তখন আরেকজন আহত হয়। এই ঘটনাটি কি আসলে কতটুকু সত্য বা এই ঘটনার সংশ্লেষ কতটুকু সেটা হয়তো ঐতিহাসিকরা ভালো বলতে পারবেন এবং সেই সময়ের রাজনীতিবিদরা ভালো বলতে পারবেন, এবং এই বিষয়ে সিদ্ধান্ত আসার ক্ষেত্রে আসলে আমি মূল দায়িত্ব আসলে ঐতিহাসিকদের উপরই ছেড়ে দিচ্ছি। পরে আরেকটি জায়গায় বলা আছে ছিনতাইকারীরা হলের মেয়েদের রুমে রুমে প্রবেশ করে এবং মেয়েদের উপর পাশবিক নির্যাতন চালায়। আমি জানি না 1973 সালে এই ঘটনাটা আসলেই ঘটেছিল কিনা। এটা জাসদের মুখপত্র গণকণ্ঠ পত্রিকার সংবাদ। এই সংবাদে যেমন আপনার জাসদের পক্ষে, অর্থাৎ যেহেতু জাসদ ছাত্রলীগের জয়কে ছিনিয়ে নেওয়া হয়েছিল সেহেতু তাদের একটা অবস্থান পক্ষপাত থাকতেই পারে। তো এই পক্ষপাতের প্রেক্ষাপটে এই দুটো পার্টিকুলার তথ্যের ব্যাপারে আসলে আমার খুব ভালো জানা নেই বা আমি নিশ্চিত হতেও পারছি না। আমার ধারণা যারা ঐতিহাসিক, যারা আসলে ইতিহাস ভালো গবেষণা করেন, তারা এই দুটি তথ্যের সত্যতা সম্পর্কে ভালো বলতে পারবেন। তবে একটা বিষয় বলাই যায় যে এই নির্বাচন যে আসলে ডাকাতির ছিল, এই নির্বাচন যে আসলে অস্ত্রের ছিল, এবং এই নির্বাচনে লিটারেলি আমরা বাংলা সিনেমায় যেমন দেখি যে খোলা জিপে গুন্ডারা এসে অস্ত্র হাতে কোনো কিছু লুট করে নিয়ে যাচ্ছে, এমন ঘটনা ঘটেছিল, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং পরিষ্কার করে বলা যায় এমন কলঙ্কিত নির্বাচন আসলে বাংলাদেশের ইতিহাসে, সেটা ছাত্র সংসদ হোক, সেটা ইউনিয়ন পরিষদ হোক, জাতীয় সংসদ হোক, সেটা কিন্তু আসলে বাংলাদেশের ইতিহাসে নেই বললেই চলে। তবে একটা কথা এখানে পরিষ্কার করে বলা প্রয়োজন, যারা আসলে মানুষের ভোটের অধিকারকে হরণ করতে চান, যারা আসলে ভোট চুরি করতে চান, ভোট ডাকাতি করতে চান, বা ভোট ডাকাতি করেওছেন, তাদের জন্য আসলে একটা বার্তা দেওয়াটা জরুরি। সেটা হচ্ছে যে মানুষের অধিকার, মানুষের ভোটাধিকার, সেটা যদি আসলে কেউ অস্ত্রের ভাষায়, সেটা যদি কেউ জোর করে হরণ করে বা করতে চায়, আখেরে কিন্তু তার ফলাফল ভালো হয় না। 1973 সালে তখনকার ক্ষমতাসীনরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে যে শক্তি প্রয়োগ করেছিলেন, তার ফলাফল যে ভালো হয়নি সেটা কিন্তু আগামী 2-1 বছরের মধ্যেই বাংলাদেশের মানুষ সেটা কিন্তু বুঝতে পেরেছিল। তো যারা এখন ক্ষমতাসীন, যারা এখন ক্ষমতায় আছেন, তারা যদি কেউ মনে করেন যে তারা তাদের ক্ষমতা প্রয়োগ করে আসলে মানুষের ভোটের অধিকার, মানুষের ভোটাধিকারকে বানচাল করবেন, মানুষের ভোটাধিকারকে নস্যাৎ করবেন, সেই চিন্তাটা আসলে খুবই বিপজ্জনক এবং
সেটা করে আসলে আখেরে কারো ভালো কিছু হয় না। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।